একবার ভাবুন তো, এমন এক কারাগারের কথা যার দেয়ালগুলো আগুনের, যার ছাদ আগুনের, যার বিছানাও আগুনের, আর তার শিকলগুলো আগুনের, যেখানে পান করার জন্য দেওয়া হবে টকবক করে ফুটতে থাকা গরম পানি যা নাড়ি ভুড়ি গলিয়ে দেবে, আর খাবারের জন্য দেওয়া হবে জাক্কুম নামক এক কাঁটাযুক্ত ফল যা গলায় আটকে গিয়ে যন্ত্রণা দেবে। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি সেই চূড়ান্ত ঠিকানা যার ওয়াদা স্বয়ং আল্লাহ করেছে। আসুন আজ আমরা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সেই চূড়ান্ত এবং ভয়ঙ্কর কারাগারের ভেতর দিয়ে এক অবিশ্বাস্য সফরে যাই। এটি হলো সেই অনন্ত কষ্টের ঠিকানা, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। যখন হাসরের মাঠের চূড়ান্ত বিচার শেষ হয়ে যাবে এবং পাপী বান্দাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে, তখন তাদের চেহারা ভয়ে এবং হতাশায় কালো হয়ে যাবে। এরপর আল্লাহ হুকুমে ফেরেশতারা তাদেরকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবেন। হাদিসে এসেছে, সেদিন জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে টেনে আনা হবে। সে রাগে ক্ষোভে এমনভাবে গর্জন করতে থাকবে যে তার শব্দে গোটা হাসরের ময়দান ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। যখন পাপীদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন তারা দূর থেকেই শুনতে পাবে জাহান্নামের ভয়ঙ্কর গর্জন আর নিঃশ্বাসের শব্দ। তখন জাহান্নামের প্রহরীরা, জাবানিয়ে ফেরেশতারা তাদের ধরবে। তাদের দেখতে হবে অত্যন্ত ভয়ঙ্কর, তাদের চোখে কোনো দয়ামায়া থাকবে না, তাদের অন্তর হবে পাথরের মতো কঠিন। তারা কোনো কথা ছাড়াই 70 হাত লম্বা বিশাল বিশাল আগুনের শিকল দিয়ে সেই পাপী বান্দাদের হাত পা বেঁধে ফেলবে। এরপর সেই শিকল দিয়ে তাদের মুখের উপর দিয়ে পশুর মতো টেনে হিচড়ে নিয়ে যাবে জাহান্নামের বিশাল এবং ভয়ঙ্কর দরজাগুলোর দিকে। জাহান্নামের মোট 7টি দরজা রয়েছে এবং প্রতিটি দরজার জন্য আলাদা আলাদা শাস্তি স্তর নির্ধারণ করা আছে। প্রতিটি স্তরের শাস্তি তার উপরের স্তরের চেয়ে 70 গুণ বেশি কঠিন। যখন পাপীদেরকে তাদের নিজ নিজ দরজার সামনে নিয়ে আসা হবে, তখন সেই দরজাগুলো এক বিকট শব্দে খুলে যাবে। দরজা খোলার সাথে সাথে জাহান্নামের ভেতর থেকে এক অসহ্য গরম এবং পচা গলা লাশের মতো জঘন্য দুর্গন্ধ বেরিয়ে আসবে, যা পাপীদের যন্ত্রণা বহুগুণে বাড়িয়ে দেবে। জাহান্নামের প্রহরীরা তখন তাদের ধাক্কা দিয়ে বলবে, ঢুকে পড়, এটাই তোদের সেই শেষ ঠিকানা যাকে তোরা দুনিয়াতে অস্বীকার করেছিলি। যখন পাপীদেরকে ধাক্কা দিয়ে সেই ভয়ঙ্কর জাহান্নামের ভেতরে ফেলে দেওয়া হবে, তখন প্রথম যে জিনিসটা তারা অনুভব করবে তা হলো এর আগুন। জাহান্নামের আগুনকে এই দুনিয়ার আগুনের মতো ভাবলে ভুল হবে। হাদিসে এসেছে, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পর তা লাল হয়েছে, তারপর আরও 1000 বছর জ্বালানোর পর তা সাদা হয়েছে, এবং শেষে আরও 1000 বছর জ্বালানোর পর তা হয়ে গেছে ঘুটঘুটে কালো। জাহান্নাম হলো এক অন্ধকার, গভীর এবং উত্তপ্ত আগুনের কারাগার। এই আগুন তাদের শরীরকে এমনভাবে গ্রাস করবে যে তা চামড়া পুড়িয়ে, মাংস গলিয়ে হাড় পর্যন্ত পৌঁছে যাবে। তাদের যন্ত্রণা দেখে মনে হবে যেন তারা মারা যাচ্ছে, কিন্তু তারা কখনো মরবে না। সেখানে তাদের পরানো হবে আগুনের পোশাক। আলকাতরার মতো পিচ্ছিল পদার্থ দিয়ে তৈরি পোশাক তাদের শরীরে লেপটে দেওয়া হবে, যার উপর আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, তাদের মাথার উপর অনবরত ঢালা হতে থাকবে টকবক করে ফুটতে থাকা গরম পানি। সেই উত্তপ্ত তরল পদার্থ তাদের মাথা ভেদ করে চামড়া পুড়িয়ে পেটের ভেতরে থাকা নাড়ি ভুড়ি পর্যন্ত গলিয়ে পায়ের নিচ দিয়ে বের করে দেবে। এই ভয়ঙ্কর শাস্তির মধ্যেই তীব্র গরমে এবং পিপাসায় তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে। তারা এক ফোঁটা ঠান্ডা পানির জন্য হাহাকার করতে থাকবে। তখন তাদের সামনে পানীয় হিসাবে পেশ করা হবে হামিম। এটি হলো টকবক করে ফুটতে থাকা গরম পানি। তৃষ্ণার্ত অবস্থায় যখন তারা সেই পানি পান করার জন্য মুখের কাছে আনবে, তখন এর প্রচণ্ড তাপে তাদের মুখের চামড়া এবং ঠোঁট ঝলসে পাত্রের মধ্যে পড়ে যাবে। আর যখন তারা সেই পানি পান করবে, তখন তা পেটে পৌঁছানোর সাথে সাথেই ভেতরে সব কিছু গলিয়ে দেবে। এরপরও যখন তাদের পিপাসা মিটবে না, তখন তাদের দেওয়া হবে আরেক ধরনের পানীয়, যার নাম গাসসাক। এটি হলো জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া রক্ত, পুজ এবং অন্যান্য ময়লার এক দুর্গন্ধময় মিশ্রণ। এটি এতটাই ঠান্ডা হবে যে তার শরীরকে ভেতর থেকে ভিডিওর দ্বিতীয় পার্টটা নতুন একটা ভিডিও দিয়ে দেবো ইনশাআল্লাহ।